দেখুন, আজকের আলোচনার বিষয় প্রাচীন, মধ্য, আধুনিক সাহিত্যের ইতিহাস এবং অনুবাদ অনুষঙ্গ থেকে মোট 40টি প্রশ্ন। একটু অন্য ধরনের প্রশ্নগুলো রাখা হয়েছে। প্রশ্নগুলো আশা করব আপনাদের জন্য ইম্পর্টেন্ট এবং এখান থেকে পরীক্ষা আসতে পারে। তো আপনারা প্রশ্নগুলো দেখুন, পরীক্ষা দেওয়ার চেষ্টা করুন। কে কত পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানান যে কত পেলেন এবং আপনাদের স্কোর কত। এরপর অন্য টাইপের প্রশ্ন হবে পরবর্তী ভিডিওতে। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনারা দেখুন এবং পরীক্ষা দেওয়ার চেষ্টা করুন। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহের মতে চর্যাপদের আদি কবি কে ছিলেন? উত্তর করার চেষ্টা করুন। উত্তর লুইপাদ। তবে একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, তিনি চর্যাপদের প্রথম পদ রচনা করেন, অর্থাৎ লুইপাদ। এই পদটি পট্টমঞ্জুরি রাগে রচিত, অর্থাৎ প্রথম পদটি কিন্তু পট্টমঞ্জুরি রাগে রচিত। এছাড়াও তিনি দেখুন অভিসময় বিভঙ্গ, শ্রী ভগবদ ভিসময়, বুদ্ধদয় আর বজ্র সত্য সাধন এই গ্রন্থগুলি রচনা করছেন, অর্থাৎ লুইপাদ। বাকি প্রশ্নগুলো আমরা দেখি একের পর এক। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কার কোন সংস্কৃত কাব্যের প্রভাব সবচেয়ে বেশি রয়েছে? মাথায় রাখতে হবে, সব থেকে বেশি। হয়তো এদেরও প্রভাব রয়েছে, কিন্তু সব থেকে বেশি কার প্রভাব পড়েছে? উত্তর করার চেষ্টা করুন। উত্তর জয়দেবের গীত গোবিন্দম। পাখিক পাখ মিনক পানি জীবক জীবন হাম ওইছে জানি, তুহু কইছে মাধব কহ তুহু মই বিদ্যাপতি কহ দুহু দোহা হই। এটি বিদ্যাপতির কোন পর্যায়ের পদ? উত্তর পূর্বরাগ। গোবিন্দ দাসের কাব্যজীবন কত বছর, অর্থাৎ তিনি কত বছর কাব্যজীবন, অর্থাৎ কত বছর ধরে তিনি লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন? 36 বছর, অর্থাৎ 36 বছরের। কে কোন গ্রন্থে জানিয়েছেন যে কবির প্রকৃত নাম মুকুন্দরাম, অর্থাৎ মুকুন্দ চক্রবর্তীর প্রকৃত নাম মুকুন্দরাম? কে বলছেন? আপনারা অপশনগুলো দেখুন। উত্তর রামগতি ন্যায়রত্ন তার বাংলা ভাষা ও বাংলা সাহিত্য বিষয়ক প্রস্তাব গ্রন্থে এ কথা বলেছেন। তবে এখানে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, এখানে যে বইগুলো আছে এই বইগুলো একটু আপনারা খেয়াল রাখুন। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে বাংলা ভাষা ও বাংলা সাহিত্য বিষয়ক প্রস্তাব কার লেখা? তাহলে রামগতি ন্যায়রত্ন। তারপরে বঙ্গভাষা ও সাহিত্য, এটি ডক্টর দীনেশচন্দ্র সেন। তারপরে বাংলা সাহিত্যের ইতিহাস ডক্টর সুকুমার সেন। আর বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস ডক্টর আশুতোষ ভট্টাচার্য। এগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে, অনেকটা প্রশ্নই কিন্তু মানে বইগুলো একই ধরনের, তো এখান থেকে প্রশ্ন হলেও হতে পারে। ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যে ধর্মের সেবিকা রঞ্জাবতী কোন নদীর তীরে ধর্মের আরাধনা করেন? উত্তর করার চেষ্টা করুন। উত্তর বল্লুকা। কে কত পাচ্ছেন অবশ্যই কিন্তু জানাবেন। দেখুন 7 নম্বর প্রশ্নটি, 1 নম্বরে কি আছে দেখুন, নায়িকা প্রকরণ। 2 নম্বরে নায়িকা সহায়। 3 নম্বর নায়ক প্রকরণ। 4 নম্বর নায়ক সহায়। তারপরে শৃঙ্গার নিরূপণ, তারপরে ভাব প্রকরণ, তারপরে বয় বিভাগ আর জাতিগঠন। এগুলি ভারতচন্দ্রের কোন কাব্যের মূল বিষয়? তাহলে কোন কাব্যের মূল বিষয় হচ্ছে এইগুলো? আপনারা একটু করার চেষ্টা করুন। উত্তর রসমঞ্জরি। ডক্টর দীনেশচন্দ্র সেনের আগে কে কোন গ্রন্থে কৃত্তিবাস ওঝার আত্মপরিচয়ের 9টি ছত্র প্রকাশ করেন? তাহলে মাথায় রাখতে হবে দীনেশচন্দ্র সেনের আগে কিন্তু কে কৃত্তিবাস ওঝার আত্মপরিচয়ের 9টি ছত্র প্রকাশ করেন? উত্তর করার চেষ্টা করুন। উত্তর নগেন্দ্রনাথ বসু তার বঙ্গের জাতীয় ইতিহাস গ্রন্থে। এখানেও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে হরিমোহন মুখোপাধ্যায়ের বইয়ের নাম বঙ্গভাষার লেখক, সুকুমার সেন অলরেডি আপনারা জানেন। আর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বইয়ের নাম বাংলা সাহিত্যের ইতিবৃত্ত। এখানে কিন্তু অনেকগুলো সাহিত্যের ইতিহাসের বই আমরা পেলাম এবং তার নামগুলোও কিন্তু এখানে পেলাম। এখান থেকে প্রশ্ন আসলেও আসতে পারে একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য। কিন্তু
কাশিরাম দাস মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস রচিত মূল সংস্কৃত মহাভারত অনুসরণে কোন অধ্যায়টি লিখেছিলেন? অপশনগুলো দেখুন। উত্তর হরিবংশ। বৃন্দাবন দাস কোন উৎসবে যোগদান করেন? শ্রী চৈতন্য ভাগবত কাব্যের কোন খণ্ডে এ কথা উল্লেখিত হয়েছে? দুটো প্রশ্ন একত্রে দেখুন। উত্তর গুন্ডিচা যাত্রা মহোৎসব এবং অন্তখণ্ডে শ্রী চৈতন্য ভাগবতের অন্তখণ্ডে কিন্তু এই কথাটির উল্লেখ পাওয়া যাচ্ছে। কার কোন গ্রন্থটিকে গৌড়ীয় বৈষ্ণব দর্শনের রসশাস্ত্র বলা হয়? অপশনগুলো দেখুন আপনারা। উত্তর কৃষ্ণদাস কবিরাজের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। এই যে তিনজন মানে বিশেষ করে কৃষ্ণদাস কবিরাজ আর বৃন্দাবন দাস এদের সম্পর্কে আমার কিন্তু বিস্তারিত ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আরাকানের রুশাং রাজসভার প্রথম বাঙালি কবি কে ছিলেন? উত্তর করুন। উত্তর দৌলত কাজী। সৈয়দ আলাউল কার নির্দেশে লর্ড চন্দ্রানীর শেষাংশ রচনা করেন, অর্থাৎ যেটি 1659 খ্রিস্টাব্দে রচনা করছেন? কার নির্দেশে? সৈয়দ আলাউল। উত্তর সুলেমান বা শ্রীমন্ত সুলাইমান এর নির্দেশে। এবং এই কাব্যটি তিনি আরাকানা রাজ থিরিসান্দ থু ধর্মা বা শ্রীচন্দ্র সুধর্মার রাজত্বকালে রচনা করেন। পরীক্ষা দিতেই পারে। পরের প্রশ্ন, রামপ্রসাদ সেন কোন গান লিখে মহারাজ কৃষ্ণচন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেন এবং মহারাজের সভাপতিত্ব লাভ করেন? উত্তর করার চেষ্টা করুন। উত্তর আমায় দেমা তবিলদারি। রামপ্রসাদ সেনের কিন্তু পৃষ্ঠপোষক ছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র, এবং মহারাজ কৃষ্ণচন্দ্র যদি কিছু উপাধি দিয়ে থাকে তাহলেই সেগুলো কিন্তু আপনারা দেখবেন কে কী উপাধি দিচ্ছে, সেগুলো কিন্তু আপনাদের জানা ভীষণ দরকার। বাংলা সাহিত্যে প্রথম রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত উপন্যাস কোনটি? উত্তর জাগরি। সতীনাথ ভাদুড়ির বিখ্যাত উপন্যাস জাগরি উপন্যাসে। মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পুতুল নাচের ইতিকথা কাহিনী অবলম্বনে কে সিনেমা নির্মাণ করেন? উত্তর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। এবং পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, এইগুলো উপন্যাস দুটি থেকে আপনারা বিস্তারিতভাবে পড়ার চেষ্টা করবেন সাহিত্যের ইতিহাস থেকে, কারণ এখান থেকে প্রশ্ন দিলেও দিতে পারে। প্রকাশকাল, কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে, চলচ্চিত্র হয়েছে কিনা, তারপরে অনুবাদ আছে কিনা, এই বিষয়ে অলরেডি মানিক বন্দ্যোপাধ্যায় নিয়ে আমার একটি বিস্তারিত ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কোন সাহিত্যিকের ছদ্মনাম বিপ্রদাস মিত্র? অপশনগুলো দেখুন। উত্তর বুদ্ধদেব বসুর ছদ্মনাম হচ্ছে বিপ্রদাস মিত্র। আরেকটি প্রশ্ন দেখুন, বিপ্রদাস মিত্র এই ছদ্মনামের আড়ালে কে পুরাণের পুনর্জন্ম নামে গল্প রচনা করেন? একই ছদ্মনাম, তাই তো মনে হচ্ছে। দেখুন, হ্যাঁ, বিপ্রদাস মিত্র একই ছদ্মনামে এখানে কিন্তু পুরাণের পুনর্জন্ম গল্পটিকে রচনা করছেন। উত্তর বিষ্ণুদে। তাহলে এই বিপ্রদাস মিত্র কিন্তু ছদ্মনাম দুজন গ্রহণ করছে, এক হচ্ছে বুদ্ধদেব বসু আর একটা হচ্ছে বিষ্ণুদে। এরা দুজনেই কিন্তু একই ছদ্মনামে সাহিত্য রচনা করছেন, তবে পুরাণের পুনর্জন্ম কিন্তু বিষ্ণুদে এই ছদ্মনামে গল্পটি রচনা করেছেন। সুভাষ মুখোপাধ্যায়ের পদাতিক কাব্যগ্রন্থের প্রকাশক কে ছিলেন? ভীষণ ইম্পর্টেন্ট, যেহেতু তার প্রথম কাব্যগ্রন্থ পদাতিক, তাহলে অবশ্যই সেটা আমাদের গুরুত্ব দিতে হবে। দেখুন অপশন। উত্তর ব্রজ কিশোর মণ্ডল, তিনি কিন্তু প্রকাশক ছিলেন এই পদাতিক কাব্যের, এবং পদাতিক কাব্যের জন্যই কিন্তু সুভাষ মুখোপাধ্যায় আপনার
পদাতিক কবি নামে পরিচিত? সমরেশ বসুর লেখা প্রথম উপন্যাসের নাম কি? উত্তর উত্তরঙ্গ। এখানে খেয়াল রাখতে হবে এটা কিন্তু প্রথম উপন্যাসের নাম। যদি বলা হতো প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি, তাহলে কিন্তু অন্য উত্তর হতো। তাই আপনাদের একটা জিনিস মাথায় রাখবেন, যখন কোনো জায়গায় কোনো কিছু প্রথম উল্লেখ করা থাকবে তখন কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যে প্রথম লেখা নাকি প্রথম প্রকাশিত, এই বিষয়টা আপনাদের গুরুত্ব দিতে হবে। দীনবন্ধু মিত্র তার নীলদর্পণ নাটকের চরিত্র শৈলেন্দ্রের মুখ দিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোন রচনার নাম উল্লেখ করেছেন? তাহলে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ, এই যে নাটক, সেই নাটকের একটি চরিত্র শৈলেন্দ্রের, তার মুখ দিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোন রচনার নাম উল্লেখ করেছেন? উত্তর বেতাল পঞ্চবিংশতি। এই বেতাল পঞ্চবিংশতিও সম্পর্কেও আপনারা একটু দেখে রাখবেন, যেহেতু তার প্রথম দিকের রচনা 1847 সালে প্রকাশিত। বিদ্যাসাগর জীবনীকার বিহারীলাল সরকারের মতে, তাহলে বিদ্যাসাগরের যে জীবনীকার বিহারীলাল সরকারের মতে কার অনুরোধে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভ্রান্তি বিলাস রচনা করেন? অপশনগুলো দেখুন আপনারা। উত্তর আনন্দকৃষ্ণ বসুর অনুরোধে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভ্রান্তিবিলাস রচনা করছেন। এবং ভ্রান্তিবিলাস কোন রচনার দ্বারা প্রভাবিত হয়ে লিখছেন একটু কমেন্ট করে জানান। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের তৃতীয় স্বর্গের নাম হলো, দেখুন নামটি কোনটি? উত্তর সমাগম। আপনাদের কাছে বলার যে মাইকেল মধুসূদনের যে মেঘনাদ বধ কাব্যের যতগুলো স্বর্গ রয়েছে প্রত্যেকটি স্বর্গের নাম অবশ্যই মাথায় রাখবেন, কারণ প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত যতগুলো স্বর্গ রয়েছে প্রত্যেকটি স্বর্গ কিন্তু আপনাদের জানার দরকার রয়েছে। মধুসূদন দত্ত তার কৃষ্ণকুমারী নাটকের কাহিনী কোথা থেকে গ্রহণ করেছেন? অপশনগুলো আপনারা দেখতে থাকুন। উত্তর টডের রাজস্থান, অর্থাৎ অ্যানালাস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান থেকে। দীনবন্ধু মিত্রের তিনটে নাটকের নায়িকার নাম একই, তিনটে নাটকের নায়িকার নাম এক, নাম কামিনী। এবং প্রথম দুটি নাটক হলো জামাইবাড়িক ও কমলে কামিনী। তাহলে জামাইবাড়িক এবং কমল কামিনীর নায়িকা আমরা পাচ্ছি কামিনী, কিন্তু তৃতীয় নাটক কোনটা যার নায়িকা কামিনী? একই নামে তিনটি নাটকে তিনি নায়িকা রেখেছেন। নবীন তপস্বিনী। বিহারীলাল চক্রবর্তীর ক্ষুদ্র কাব্য ধূমকেতু কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর প্রয়াস। এই পত্রিকায় কিন্তু প্রকাশিত হচ্ছে। আপনাদের মাথায় রাখতে হবে বিহারীলাল চক্রবর্তী যেমন শারদা মঙ্গল লিখছেন, যেমন নিসর্গ সন্দর্শন লিখেছেন, ঠিক সেই রকম কিছু কিছু ছোট ছোট ক্ষুদ্র কাব্য লিখেছেন, সেইগুলোও কিন্তু দেখতে হবে। এবং বিহারীলাল চক্রবর্তী নিয়ে আমার বিস্তারিত ভিডিও রয়েছে, প্রত্যেকটি রচনা রয়েছে, আপনারা একটু দেখতে পারেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন প্রবন্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজসিংহ উপন্যাস সম্পর্কে আলোচনা করেছেন? একটু দেখুন আপনারা প্রশ্নটি। উত্তর আধুনিক সাহিত্য। আপনাদের কাছে প্রশ্ন, আধুনিক সাহিত্যের প্রকাশকাল কত, প্রাচীন সাহিত্যের প্রকাশকাল কত? একই তো সাল দেখবেন তাহলে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার দেবী চৌধুরানী উপন্যাসটি কাকে উৎসর্গ করেন? উত্তর যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন উপন্যাসের কাহিনী অবলম্বনে প্রায়শ্চিত্ত নাটক রচনা করেন? উত্তর বউ ঠাকুরানীর হাট। তবে আপনাদের জানে রাখি, রবীন্দ্রনাথ যতগুলো নাটক, গল্প, উপন্যাসের যে নাট্য বা যাই বলুন রূপান্তর ঘটিয়েছে, সেই রূপান্তর থেকে একটি হলেও প্রশ্ন আসলেও আসতে পারে। এইগুলো একটু আপনাদের দেখতে হবে, রূপান্তর থেকে কিন্তু আসতে পারে, তিনি নাট্য রূপান্তর ঘটিয়েছেন। এগুলো একটু দেখুন। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের পূর্ব নাম ছিল কাপুরুষ? এখানে যতগুলো ছোট গল্প আছে তার মধ্যে কোন গল্পটি যখন প্রথমে প্রকাশিত হচ্ছিল তখন তার নাম ছিল কাপুরুষ, অর্থাৎ পূর্ব নাম ছিল? উত্তর প্রগতি সংহার।
রবীন্দ্রনাথ ঠাকুর কোন বই সম্পর্কে মন্তব্য করেছেন? বইখানা দাঁড়িয়ে আছে আপন সত্যের জোরে। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আপন সত্যের জোরে কোন বইটি দাঁড়িয়ে আছে? এর মধ্যে অপশনগুলো একটু দেখুন। উত্তর পথের পাঁচালী। এই উপন্যাসটি সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছেন। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের প্রথম প্রকাশিত সামাজিক উপন্যাস কোনটি? উত্তর বৈতরণী তীরে। কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থের প্রকাশকাল কত খ্রিস্টাব্দ? উত্তর 25শে ডিসেম্বর 1925। প্রেমেন্দ্র মিত্রের কোন বিখ্যাত গল্পের কেন্দ্রীয় চরিত্র হল মহিম? উত্তর হয়তো, তবে এই মহিম চরিত্রটিও কিন্তু একটি বিখ্যাত উপন্যাসের চরিত্র। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কোন উপন্যাসের আপনারা কমেন্ট করে জানান। 1922 খ্রিস্টাব্দে শূদ্রকের মৃচ্ছকটিক নাটকের সংস্কৃত নাটকটি মৃচ্ছকটিক নামে বাংলা ভাষায় কে অনুবাদ করেন? হরিদাস সিদ্ধান্ত বাগীশ। মুন্সী প্রেমচন্দ তার কোন উপন্যাসে সমাজসেবা, শাসকের নির্মম অত্যাচার, হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক দাঙ্গা, পুনর্জন্মের ধারণা ও বিশ্বাস তুলে ধরেছেন? উত্তর কায়াকল্প। তবে তার প্রেমা বলে একটি উপন্যাস রয়েছে, সেই উপন্যাসটি প্রকাশকাল 1907 এবং উপন্যাসে তিনি একটি বাল্য বিধবার জীবন কথা বর্ণিত হয়েছে, অর্থাৎ তার এই উপন্যাসে একটি। এবং শুধু তাই নয়, প্রেমচাঁদের রঙ্গভূমি, যেটি 1925, উপন্যাসটি একটি রাজনৈতিক উপন্যাস এবং এই উপন্যাসে সে যুগের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও আর্থিক সমস্যা দেখানো হয়েছে। তার নির্মলা উপন্যাসে পণ প্রথার মতো নির্মম প্রথা, অসঙ্গত বিবাহের সমস্যা ও তার বিষময় ফল দেখানো হয়েছে। প্রেমচন্দের কর্মভূমি উপন্যাসটি রাজনৈতিক, সামাজিক ও আর্থিক সমস্যা দলিল। তার একটি অসমাপ্ত উপন্যাস হল মঙ্গলসূত্র। পরের প্রশ্ন দেখুন। উইলিয়াম শেক্সপিয়ারের সর্বপ্রথম সার্থক কমেডি নাটক কোনটি? অপশনগুলো দেখুন আপনারা। দি মার্চেন্ট অফ ভেনিস। এবং এই লেখকের 2-4টি অনুবাদ দেখিনি। এই নাটকটি অর্থাৎ দ্য মার্চেন্ট অফ ভেনিস 1877 খ্রিস্টাব্দে সুরলতা নাটক নামে প্যারীলাল মুখোপাধ্যায়, আর 1915 খ্রিস্টাব্দে সওদাগর নামে ভূপেন্দ্র বন্দ্যোপাধ্যায়, আর 1915 খ্রিস্টাব্দে সোনাই সোহাগা নামে মনোজ মোহন বসু, আর 1917 খ্রিস্টাব্দে মার্চেন্ট অফ ভেনিস নামে মনমোহন রায়, আর 1925 খ্রিস্টাব্দে মার্চেন্ট অফ ভেনিস নামে আশুতোষ ঘোষ, আর 1926 সালে ভেনিস বণিক নামে মহাদেব দে, ভেনিসের বণিক নামে শৈলেন্দ্রমোহন মুখোপাধ্যায় অনুবাদ করেন। তাহলে আমরা দ্য মার্চেন্ট অফ ভেনিসের অনেকজন কে কী নামে অনুবাদ করেছে সেইগুলো নিয়ে এখানে কিন্তু তুলে ধরা হলো। মোপাসার রচনা সমগ্র প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড নামক সুবৃহৎ গ্রন্থটি কে অনুবাদ ও সম্পাদনা করেন? উত্তর দেবাশিস দে। 1939 খ্রিস্টাব্দে রচিত দ্য ফ্যামিলি রিইউনিয়ন নামক কাব্যনাট্যটির লেখক কে? এখানে অপশনগুলো দেওয়া আছে, দেখুন। উত্তর এলিয়ট, মানে টমাস স্ট্যান্স এলিয়ট যার পুরো নাম, এবং টি.এস. এলিয়ট। এবার কি দেখি একটু ও সম্পর্কে। এই নাটকটি অর্থাৎ কোন নাটকটি? দি ফ্যামিলি রিইউনিয়ন। এই যে কাব্যনাটকটি গ্রিক পুরাণের স্কাইলিসের নাটকের বিষয়কে আধুনিক ইংল্যান্ডের পটভূমিতে তিনি তুলে ধরছেন। এবং নাটকটি 1939 খ্রিস্টাব্দেই মিস্টার থিয়েটারে অভিনীত হয় এবং 1910 খ্রিস্টাব্দে তিনি লিখলেন প্রেলিউডস, দি পোর্ট্রেট অফ এ লেডি এবং দি লাভ সং অফ জে আলফ্রেড প্রুফুক। এবং তিনি 2টি পত্রিকার সম্পাদনার দায়িত্ব পান, সেগুলি হলো দি এগোয়েস্ট, দি ক্রাইটেরিয়ন। নিজের পত্রিকা
ছাড়াও তিনি কখনো কখনো ম্যানচেস্টার গার্ডিয়ান ও দি নিউ স্টেটমেন্ট পত্রিকাতেও প্রবন্ধ লিখেছেন। মানে এগুলো অনেকগুলো তথ্য আপনাদের সামনে রাখা হলো। শুধুমাত্র এইগুলো তুলে ধরলেও বা এখান থেকে আপনারাও একটি বা দুটি প্রশ্ন, একটি অন্তত প্রশ্ন কমন পেলেও পেতে পারেন। লাস্ট প্রশ্ন দেখুন, গেটের পুরো নাম কি? অর্থাৎ এই অপশনগুলো একটু দেখুন। উত্তর ক, অর্থাৎ জোহান ওলফগাং ফন গোটে। মোটামুটি এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। কে কত পেলেন অবশ্যই কমেন্ট করে জানান। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকুন। যাই হোক, আজকের আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ।